নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের মাধ্যমে বিডিও স্যারের কাছে বা বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, তার ফুল প্রসেস। তো শুরু করা যাক। প্রথমে আমাদের গুগল ক্রোমে আসতে হবে, এসে সার্চ বারে লিখতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0, ই-ডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে ই-ডিস্ট্রিক্ট 2.0 বলে যে লিঙ্কটি চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল খুলে যাবে এবং প্রথমে একটি নোটিশ পপ আপ মেসেজ হিসেবে দেখাবে। এইখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। এরপর ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন বা সাইন আপ বলে একটি বাটন রয়েছে, এইখানে ক্লিক করব। এরপর ইউজার লগ ইন বলে আর একটি পেজ খুলে গেল। এইখানে এন্টার ইউজার নেম এবং ক্যাপচা দেওয়া রয়েছে, কিন্তু আমরা আমাদের ইউজার নেম যেহেতু তৈরি করে নিই, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো সেই জন্য আমাদের প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করে আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন লগ ইন ফর সিটিজেন অ্যান্ড ডিপার্টমেন্টাল ইউজার্স। এইখানে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম, তারপর একটি ভ্যালিড ইমেল আইডি এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পর একটি ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেমটি লেটার এবং নাম্বারের সমন্বয়ে তৈরি করার চেষ্টা করবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে কন্টিনিউ টু লগ ইন প্রসেস যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এইখানে ক্লিক করতে হবে। এরপর এইখানে নিজের যে ইউজার নেমটি তৈরি করেছেন সেটি দিতে হবে এবং সেন্ড ওটিপি ফ্রম মোবাইল নাম্বার, এইখানে এই চেক বক্সে ক্লিক করতে হবে। এরপর ক্যাপচাটি দিতে হবে। আমি যদি ইমেলে ওটিপিটি নিতে চাইছি, তাই আমি সেন্ড ওটিপি ইমেল চেক বক্সে ক্লিক করে দিলাম। এরপর ক্যাপচাটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এই ওয়ান টাইম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওটিপিটি বসিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটু সময় নেবে এবং আমাদের লগ ইন পেজ ওপেন হয়ে গেছে এবং এটি পপ আপ নোটিশ এসেছে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। এবার বাঁ পাশে উপরে ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 লেখার পাশেই দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস স্কিম ড্যাশবোর্ড বলে কিছু অপশন রয়েছে, আমরা সার্ভিস প্রথম অপশনেই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, আমরা এইখান থেকে সার্টিফিকেটে চেকবক্স ক্লিক করব। সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন পার্সোনালের নিচে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, এইভাবে একটু নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এইখানে ক্লিক করব। এইখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আমরা এইখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ডিটেলস ফর্মটি ওপেন হয়ে গেল। এবার আমরা এইখান থেকে ফর্মটি ফিল করে নেব। প্রথমে রয়েছে স্যালুটেশন অর্থাৎ মিস্টার মিসেস, এরপর রয়েছে ফার্স্ট নেমটি দিয়ে দেবেন, এরপর মিডল নেম থাকলে দিয়ে দেবেন, এরপর রয়েছে লাস্ট নেম সেখানে টাইটেল দিয়ে দেবেন, ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়ে দেবেন এবং অটোমেটিক এজ বয়স ক্যালকুলেট করে দেখাবে কত বয়স। জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যা হবে। এরপর নিচে রয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন, প্যান নাম্বার থাকলে দিয়ে দেবেন। এবার এখানে রয়েছে অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই দুইটি লিখে দেবেন। দেওয়ার পর নিচে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ বা গ্রামের নাম দিয়ে দেবেন, 2-তেও গ্রামের নাম দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, কান্ট্রি সিলেক্ট করে নেবেন, স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশন রুরাল আর আরবান গ্রাম নাকি শহর, গ্রাম হলে রুরাল সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক মিউনিসিপ্যালিটি যেটি হবে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ভিলেজ আর ওয়ার্ড, ভিলেজ হলে ভিলেজ এবং ওয়ার্ড হলে ওয়ার্ড নাম লিখে দেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পুলিশ স্টেশন অর্থাৎ থানা লিখে দেবেন। লেখার পরে সেভ অ্যাজ
ড্রাফট ক্লিক করলে ফর্মটি সেভ হয়ে থাকবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। তো আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপর অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এই সেম অ্যাড্রেস অ্যাজ এই ড্রপডাউনে ক্লিক করবেন, করার পর প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। এরপর নিচে চলে আসবেন, অ্যাপ্লিক্যান্টস আদার্স ডিটেলস, এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় তো এখানে ক্লিক করে ইয়েস করে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে চলে আসবেন ফ্যামিলি ডিটেলস, এইখানে অ্যাড যে রো রয়েছে অ্যাড রোতে ক্লিক করতে হবে এবং একটি নোট আসবে, ওকে করে দেবেন। অ্যাপ্লিক্যান্ট মাইনরে ইয়েস করলে আমাদের এখানে গার্জিয়ান বা বাবার নাম দিতে হবে। তো গার্জিয়ানের নেম রিলেশনশিপ প্রথমে দিতে হবে, গার্জিয়ানের সঙ্গে কী সম্পর্ক, ফাদার দিয়ে দিলাম। এরপর স্যালুটেশন এখানে মিস্টার বা মিসেস দিয়ে দেবেন, মিস্টার দিয়ে দিলাম। এরপর এইখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সাকসেসফুলি সেভ হয়ে গেল। এবার ইনকাম ডিটেলস চলে এসেছে। তো এইখানে দেওয়া রয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, তো মান্থলি মাসে কত ইনকাম সেটা দিতে হবে, এবং ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তো এবং বাবা কী কাজ করে সেইটা ডিটেলস অফ বিজনেস এইখানে লিখতে হবে, কী কাজ করে, যদি বিজনেস করে বিজনেস আর সার্ভিস করলে সার্ভিস, তো এখানে লিখে দেবেন। লিখে দিয়ে রিজন ফর অ্যাপ্লিকেশন, কিসের জন্য অ্যাপ্লাই করছেন এখানে লিখে দিতে হবে। আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার্স দিলাম। দেওয়ার পর রিজনটা লিখতে হবে, ধরুন স্কলারশিপ, তো সেক্ষেত্রে আমরা লিখব স্কলারশিপ। এরপর মান্থলি ইনকাম ধরুন 6,000, 8,000, 5,000, 10,000 যা তা দিয়ে দেবেন। আমি এক্ষেত্রে দিয়ে দিচ্ছি 5,000। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করব। সাকসেসফুলি সেভ হয়ে গেল। এবার প্রিভিউ অপশন দেখতে পাচ্ছেন, প্রিভিউতে ক্লিক করে আপনার যা যা ফিল করলেন সেটা দেখে নেবেন, যদি কোনো ত্রুটি থাকে তো এডিট করে নেবেন। তো এক্ষেত্রে আমাদের একটি লিঙ্ক চলে এসেছে এবং ওপেন বলে একটি অপশন দেখতে পাচ্ছে বাটন, ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইখানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলো এবং এইখান থেকে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আবার ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে চলে এসে এই পপ আপ লিঙ্কের উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, কাটার চিহ্ন, এই কাটার চিহ্নের মধ্যে ক্লিক করে দেব এবং সাবমিট বাটনে ক্লিক করে দেব। এবারে একটি রেড অ্যালার্ট দিল অ্যাটাচ, অর্থাৎ আমাদের ডকুমেন্ট আপলোড বাকি রয়েছে এবং তারপর সে পেজটি খুলে গেল। এইখান থেকে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট, প্রথমে রয়েছে আধার কার্ড, তারপর রয়েছে ফটোগ্রাফ এবং আধার কার্ড জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এই ফরম্যাটে রাখতে হবে এবং ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ সাইজ দিতে হবে 150 কেবি। ফটো জেপিজি, জেপিইজি, পিএনজি এবং সর্বোচ্চ সাইজ 102 কেবি। এরপর রয়েছে ইনকাম প্রুফ, এই ইনকাম প্রুফ অফ গার্জিয়ানের ইনকাম প্রুফ, যদি স্যালারি হয় তো সেক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্লিপ দিয়ে দেবেন এবং আইটি রিটার্ন সার্টিফিকেট থাকলে দিয়ে দেবেন, এবং যারা গ্রাম্য এলাকায় বসবাস করেন তাদের গ্রাম প্রধানের কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন এবং সেইটাকে স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে এবং এর ম্যাক্সিমাম সাইজ হতে হবে 150 কেবি, জেপিজি, জেপিইজি এবং পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। এরপর রয়েছে আদার্স ডকুমেন্টে আপনি ভোটার কার্ড এবং মাইনর হলে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এবং বাবার ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে পিডিএফ করে 102 কেবি সাইজের মধ্যে রেখে আপলোড করে দিতে হবে। আপলোড করা হয়ে গেলে আই অ্যাকসেপ্ট এই চেক বক্সে টিক দিতে হবে এবং সেভ বাটনে ক্লিক করতে হবে। এবং কীভাবে আপনি ফাইলের সাইজগুলো কমাবেন বা বাড়াবেন সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে দেখে আপনি এই ডকুমেন্টের সাইজগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর পরবর্তী ভিডিওতে জানানো হবে কীভাবে আমরা স্ট্যাটাস চেক করব, অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং কীভাবে ডাউনলোড করব সেই
পদ্ধতি দেখানো হবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।